কি পরিমাণ হ্যারেস আমরা হয়ে চলেছি, এতটা অশান্তির মধ্যে আছি, তোমাদেরকে কি বলবো। আজকে খুব অল্প দিন হয়েছে আমি এই চ্যানেলটা শুরু করেছি। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও স্মাইল উইথ সৌমিক থেকে সৌমি তোমাদেরকে প্রচণ্ড পার্সোনাল একটা কথা শেয়ার করতে আসলাম। তোমরা তো দেখেছো আমার শরীর প্রচণ্ডই খারাপ, আমাদের ফ্যামিলিতেও একই অবস্থা। বলে না, ঝামেলার মধ্যেই আরও বেশি ঝামেলা আসে। তোমরা ভাবতে পারবে না কালকে রাত্রের থেকে কি পরিমাণ হ্যারেস আমরা হয়ে চলেছি, এতটা অশান্তির মধ্যে আছি, তোমাদেরকে কি বলবো। আজকে খুব অল্প দিন হয়েছে আমি এই চ্যানেলটা শুরু করেছি। এবার কালকের থেকে আমি একটা ভয়ানক অভিজ্ঞতা বলতে পারো, যাই বলতে পারো, আমি সম্মুখীন হয়েছি। তো তোমাদেরকে সেই কথাটাই শেয়ার করতে আসলাম। দেখো, ভয় তো আমরা সবাই পাই, বিশেষ করে জীবনে যদি কিছু চরম ঘটনা ঘটে না, তখন ভয়টা কিন্তু আমাদের সাংঘাতিকভাবে আসে। তখন কি হয় বলো তো, শরীর খারাপ থাকুক আর যাই থাকুক, তখন আর আমরা পারি না সহ্য করতে সেই জিনিসগুলো। তো কাল রাত্রি মোটামুটি 10:30 নাগাদ আমার কাছে ফোন আসে, আমাদের এখানকার লোকাল যে থানা আছে সেখান থেকে ফোন আসে। আমার এক ভাই কলকাতাতে পড়াশোনার জন্য আছে। তো এটা সোশ্যাল মিডিয়া, ইউটিউব, এখানে আমি কারো ব্যক্তিগত কোনো কিছু শেয়ার করব না, করা উচিত না। সে হয়তো স্টুডেন্ট, কিছু একটা হয়েছে সেখানে, এটা হওয়ার ফলে সে, আর দুর্ভাগ্যবশত কালকে রাত্রি মোটামুটি রাতও বলবো না, আমি যখন প্রচণ্ড অসুস্থ ছিলাম, সন্ধ্যা নাগাদ ও আমাকে ফোন করেছিল আমার শরীর কেমন আছে জানার জন্য। তো আমার ফোনটা ওর কল লিস্টে ছিল। তো এইবার ওখান থেকে তারা জানতে পারে আমার কথা জানতে পারার পরে, যেহেতু আমার ভাই এদিককারই, তো লোকাল গার্জিয়ান হিসেবে আমার নামটাও এসছে। তো সেটা নিয়ে এতটা প্রেশারে ছিলাম, তোমরা কল্পনা করতে পারবে না। সকাল থেকে প্রচণ্ড প্রেশারে ছিলাম আমি, আমার হাজব্যান্ড। বুঝতে পারছিলাম না কি করব, কি করলে ভালো হয়। তো যাই হোক, আমরা আমাদের দিকটা ক্লিয়ার করে দিয়েছি। দেখো, সবাই তো সম্মান নিয়ে বাঁচে না। এবার কেউ কোনো কিছু সমস্যা হতেই পারে কারোর লাইফে, যখন সেটা নিজেদের সাথে জড়িয়ে যায় না, সে কি অশান্তি, কি একটা সমস্যা তোমাদেরকে বোঝাতে পারবো না। খুব সাংঘাতিক পরিমাণে একটা মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছি। আমি জানি আমি তাদেরকে যতটুকু ইনফরমেশন দিয়েছি, আশা করি আর কোনো সমস্যা হয়তো আসবে না। তাও আমরা দেখো নির্ভেজাল লোক, কারোর সাথে তো কোনো ঝামেলায় কোনো সময় জড়াই না, কারোর সাথে কোনো রকম শত্রুতাও নেই। আবার বিশেষ বন্ধু যে আমাদের আছে, কারোর সাথে খুব ভালো বন্ধুত্ব, সেটাও নেই। কিন্তু এই সমস্ত সিচুয়েশন যখন জীবনে আসে, বা তখন মানসিকভাবে সকলেরই মন খারাপ হয়ে যায়। সেইভাবেই আর কি কালকের থেকে প্রচণ্ডভাবে বিপর্যস্ত। একে তো শরীর আছে, শরীর যা আছে আছে, তার সাথে এই সমস্যাটার জন্য না বুঝতে পারছিলাম না, নিজেদের পাগল লাগছিল। কি করব, কি করা উচিত, আমাদের কি বলা উচিত। তো যতটুকু হেল্প করার, যতটুকু বলার বলেছি। আর সেই সমস্ত ভিডিও আমি তোমাদেরকে ইনক্লুড করলাম না, কেননা ওই সমস্ত ভিডিও যেমন
দেওয়া যায় না তেমন। জীবনে কিছু অনেক সবার জীবনে কিছু পার্সোনাল ব্যাপার থাকে, সেগুলো শেয়ার করা যায় না। তো আমি এই কারণে সে ওখানে কি করছে না করছে আমি কি করে বলবো। আমার সাথে তো জাস্ট দিদি ভাই যেরকম সম্পর্ক থাকে, যেরকম একটু খোঁজ নেওয়া, একটু কেমন আছে এটুকুই জানা। এর বাইরে তো আমি বলতে পারবো না কার জীবনে কি আছে। তার গার্জিয়ান আছে, তার বাবা মা আছে, তারা অবশ্যই বলবে। কিন্তু হঠাৎ করে এটা মানে একটা অদ্ভুত ব্যাপার, যেখানে আমার কোনোভাবে নাম আসার কথা না, যেখানে মানে হওয়ার কথা না, সে জায়গাটায় হঠাৎ করে যখন নাম এসে যায়, কেউ জড়িয়ে যায়, তখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমার মনের অবস্থা। আমার মনের অবস্থাটা একদম ভালো নেই। আমি মানসিকভাবে জীবনে প্রথম এরকমভাবে হেরে চললাম। জীবনে প্রথম এরকম একটা ঘটনা আমাদের সাথে ঘটলো। যখন মানে ফোনটা এসছে বা আমি অবাক হয়ে গেছি যে কী রে, এমন কি হলো। আমি সাদাসিধা মানুষ, ইউটিউব করি, শখে করি, এতদিন আসিনি। এখন মনে হয়েছে লাইফটা একটু ফ্রি আছে, ছেলে মেয়ে মোটামুটি বড়, এখন আমি করতে পারি। কিন্তু এই সমস্ত সমস্যা যখন লাইফে আসে না, তখন বোঝা যায় লাইফটা কত কঠিন, কত সমস্যাযুক্ত একটা জীবন। তো তোমাদের সাথে মনে হলো এটা শেয়ার করা খুব দরকার, তাই শেয়ার করলাম। এখন আপাতত সব কিছু কন্ট্রোলে আছে, যতটুকু ইনফরমেশন দেওয়ার যা দেওয়ার দিয়েছি। আশা করি আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে বন্ধু, ভালো থেকো। আর আমার মানসিক অবস্থা অতটা ভালো নেই আজকে, যেন বেশি কথা বা কোনো কিছু শেয়ার করলাম না তোমাদেরকে। ঠিক আছে, দেখা হবে নেক্সট ভিডিওতে।